A warm welcome to our YouTube channel, lyricist actor Ramkumar. Today, our discussion is অলকা ইয়াগনিক, যিনি আগেই হারিয়েছেন শ্রবণ শক্তি, এখন একা হাঁটতেও পাচ্ছেন না। অলকা ইয়াগনিক কি গুরুতর অসুস্থ? গায়িকাকে দেখে চোখে জল তার ভক্তদের। অলকা ইয়াগনিক, one of the prominent singers of 1990s era Bollywood. She has received 2 national awards, 7 Filmfare Awards for the best female playback singer from 37 nominations, 2 Bengal Film Journalists Association Award. মঙ্গলবার রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করেন বলিউডের স্বনামধন্য গায়িকা অলকা ইয়াগনিক। পদ্মভূষণ সম্মান গ্রহণ করতে গিয়ে দেখা যায় অলকাকে ধরে ধরে নিয়ে যান নিরাপত্তা রক্ষীরা। সেটা দেখে অনুরাগীদের প্রশ্ন উঠেছে, অলকা কি ফের অসুস্থ? এবার সমস্ত প্রশ্নের উত্তর দিলেন খোদ গায়িকা নিজেই। বলিউডের স্বনামধন্য গায়িকা অলকা ইয়াগনিক, যিনি 4 দশক ধরে তার সুমধুর কণ্ঠে রাজত্ব করেছেন, এবার পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হলেন অলকা ইয়াগনিক। এদিন পুরস্কার নিতে যাওয়ার সময় অলকার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ঠিকমতো হাঁটতে পারছেন না গায়িকা। ভিডিও ভাইরাল হতে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে। তবে কি আবারও অসুস্থ অলকা? সঙ্গীত অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কার পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে স্বাস্থ্যগত সমস্যার কথা নিজেই জানিয়েছেন প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক। গত 23শে জুন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেননি। তিনি 60 বছর বয়সী এই গায়িকাকে সম্মাননা গ্রহণের জন্য মঞ্চে উঠতে সাহায্য করার একটি ভিডিও দেখে তার অনেক ভক্ত তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এখন নিজের নোটে অলকা ইয়াগনিক প্রকাশ করেছেন যে স্বাস্থ্যগত সমস্যার কারণে গত 2 বছর ধরে তিনি মূলত প্রচারের আলো থেকে দূরে ছিলেন। গায়িকা বলেন, তিনি জনসমক্ষে আসা এড়িয়ে গেছেন, তবে তিনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছেন এবং সম্মাননাটা গ্রহণ করতে সেখানে উপস্থিত থাকতে চেয়েছিলেন। সম্প্রতি অলকা ইয়াগনিক একটি পোস্টে গত 2 বছর ধরে চলা তার স্বাস্থ্যগত সংগ্রামের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, গত 2 বছর ধরে আমি প্রচারের আলো থেকে, জনসমক্ষে আসা থেকে এবং আমার যাত্রার বেশিরভাগ অংশ ভাগ করে নেওয়া থেকে দূরে ছিলাম। আপনাদের অনেকেই জানতেন যে আমি কঠিন স্বাস্থ্যের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই পুরোটা সময় জুড়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা, বার্তা এবং অবিচল সমর্থন প্রতিটি পদক্ষেপে আমার পাশে থেকেছে। তিনি আরও বলেন, আজও দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মর্যাদাপূর্ণ পদ্মভূষণ গ্রহণ করতে যখন আমি বেরিয়ে এলাম, তখন আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ ছিল। এই সম্মান আমাকে গভীরভাবে বিনয়ী করেছে এবং যদিও এতে আমার নাম রয়েছে, এটি ঠিক ততটাই সেই সমস্ত শ্রোতাদেরও প্রাপ্য, যারা আমার কণ্ঠকে তাদের জীবনে সাদরে গ্রহণ করেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে আমার গানকে বয়ে নিয়ে গেছেন এবং আমার সাফল্য ও প্রতিকূলতা উভয় সময়ই পাশে থেকেছেন। প্রচারের আলো থেকে দূরে থাকার পর তিনি বলেন যে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার এই মুহূর্তে তিনি এই সম্মাননা গ্রহণ করতে সেখানে উপস্থিত থাকতে চেয়েছিলেন। তিনি লিখেছেন, এই মুহূর্তটি বিশেষভাবে অর্থবহ, কারণ এটি শুধু আমার কাজের স্বীকৃতিই নয়, বরং ভালোবাসা, আশা এবং দৃঢ়তা থেকে আসা
শক্তির একটি স্মারক। আমি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছি এবং আমি আজ এখানে থাকতে চেয়েছিলাম, শুধু নিজের জন্য নয়, বরং আপনাদের প্রত্যেকের জন্য, যারা এই যাত্রার অংশ ছিলেন। তিনি আরও বলেন, এই অসাধারণ সম্মান আমাকে প্রদান করার জন্যে আমি ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারত সরকারের প্রতি আমার গভীরতম কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি অত্যন্ত বিনয় ও শ্রদ্ধার সঙ্গে এটি গ্রহণ করছি। বছরের পর বছর ধরে আপনাদের উষ্ণতা, আপনাদের দয়া, আপনাদের প্রার্থনা, আমার প্রতি আপনাদের বিশ্বাসের জন্য ধন্যবাদ। এই সব কিছুই আমি আমার সঙ্গে বহন করি। আজ আমি শুধু একটি পুরস্কার গ্রহণ করিনি, আমি সেই লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা অনুভব করছি, যারা আমার এই যাত্রার অংশ ছিলেন। ধন্যবাদ, ভালোবাসা, অলকা। কি হয়েছে অলকার? তিনি অনেক দিন ধরেই ভাইরাল সংক্রমণের কারণে সৃষ্ট সেন্স রিনিউরাল শ্রবণ শক্তি হ্রাসের সঙ্গে লড়াই করেছেন, যা তিনি 2024 সালে প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশ করেন। কয়েক মাস আগে টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই গায়িকা স্বীকার করেন যে তিনি পুরোপুরি সুস্থ হননি এবং এখনও সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই অবস্থাটি তার পেশাগত প্রতিশ্রুতিগুলোকেও প্রভাবিত করেছে। সাক্ষাৎকারে অলকা বলেন, সুরকাররা মাঝে মাঝে আমার সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু আমি এখনও কাজ করতে পারছি না। শুনলেন তো অলকা ইয়াগনিকের সেই অসুস্থতার কথা। তারপরে তিনি রাষ্ট্রপতির হাত থেকে এত বড় একটা সম্মান গ্রহণ করলেন। আজ এইটুকুই। I will come back soon with updated videos. Thank you so much for watching this full video. Please stay tuned.